হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে, আপনারা যদি কখনো কেউ বিষ্ণুপুরে যান, তো এই ভিডিওটা যদি দেখেন তো আপনাদের অনেকটাই হেল্প করার আমি চেষ্টা করছি। এটা হচ্ছে বিষ্ণুপুরের একটা মন্দির, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে শ্যামরায় মন্দির, ৫ চূড়া, মানে ৫টা চূড়া আছে অবশ্যই এর পাশে। এই মন্দিরটির দৈর্ঘ্য ও প্রস্থে 11.4 মিটার ও উচ্চতা 10.7 মিটার। টেরাকোটার কাজে সমৃদ্ধ এই পঞ্চরত্ন মন্দিরটি ১৬৪৩ খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন। পোড়ামাটির অলঙ্করণের প্রাচুর্যে এই ইটের মন্দিরটি সর্বশ্রেষ্ঠ। দক্ষিণমুখী এই দেবালয়ের দক্ষিণ দিকের দেওয়ালে নিবদ্ধ ৪ লাইনের প্রাচীন উৎসর্গ লিপিটি নিম্নরূপ: শ্রী রাধিকা কৃষ্ণমুদে সকিংকবে দাঙ্কযুক্তে নবরত্নতরং শ্রীবীর হোমবীর নরেশ সুনুর্দদৌ নৃপ শ্রী রঘুনাথ সিংহ মল্লশকে ৯৪৯ শ্রীরাজা বীরসিংহ। অর্থাৎ রাধাকৃষ্ণের আনন্দের জন্য নরেশ বীর হাম্বীরের পুত্র নৃপ রঘুনাথ সিংহ এত মল্লাব্দে এই নবরত্ন মন্দিরটি দান করলেন। এই মন্দিরের বাইরে ও ভিতরে দেওয়ালে রাসলীলা, ফুলকারি কাজ ও রামায়ণ মহাভারতের দৃশ্য দেখা যায়। পথ নির্দেশ দেখুন, এটা ইম্পর্টেন্ট। আপনারা যখন যাবেন, গুমগড়ের পশ্চিম দিকে সরু কাঁচা রাস্তা দিয়ে এটি দেখতে পাওয়া যায়। এগুলো কিন্তু সবই বিষ্ণুপুরে, মনে রাখবেন। আর একটা দেখাই, সেটা হচ্ছে যে গুমগড়। এটা হচ্ছে গুমগড়ের ছবি, বুঝতে পারছেন? এটা হচ্ছে গুমগড়। এই স্থাপত্যটি তৈরি করেছিলেন মল্লরাজ বীরসিংহ সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে। অনেকের ধারণা এখানে অপরাধীদের শাস্তি দেওয়া হতো। আবার কেউ কেউ বলেন এটি মল্ল রাজাদের শস্যাগার ছিল। ঐতিহাসিক মতে এটি ছিল রাজবাড়ির জলের ট্যাঙ্ক, কারণ এর কাছাকাছি কিছু জলের পোড়ামাটির পাইপও পাওয়া যায়। তবে এই মঠটির প্রাধান্য বেশি। পথ নির্দেশ: মিউজিয়ামের পাশ দিয়ে উত্তর দিকে গেলে প্রথম যে চৌমাথা পড়ে তার কাছে এই স্থাপত্য হয়ে গেল। এটা যে গুমগড়। এবার হচ্ছে মৃন্ময়ী মন্দির। নিশ্চয়ই ওখানে বিষ্ণুপুরে গেলে, আমি তো বিষ্ণুপুরে যাইনি, বিষ্ণুপুরে গেলে মৃন্ময়ী মন্দির নিশ্চয়ই আছে। মল্লরাজ জগৎমল্ল ৯৯৭ খ্রিস্টাব্দে দেবীর দৈবাদেশ পেয়ে মন্দির ও মূর্তি প্রতিষ্ঠা করেন বলে কথিত আছে। এই মূর্তিটি গঙ্গা মাটির তৈরি। দুর্গোৎসবের সময় ১৫ দিন ধরে পথে পূজা হয়। মল্লরাজাদের সময় থেকে এখনও অবধি এই মায়ের পুজো হয় তোপধ্বনি করে। মহাষ্টমীর সন্ধিক্ষণের সময় তোপধ্বনি দেখতে প্রচুর লোকেরও ও পর্যটকদের সমাগম হয়। রামকৃষ্ণদেব মাকে দর্শন করতে এখানে এসেছিলেন। তাহলে দেখুন, ঠাকুর রামকৃষ্ণ দেব এখানে এসেছিল। মন্দিরের পিছনেই রয়েছে রাজবাড়ির ধ্বংসাবশেষ। পথ নির্দেশ: গুমগড়ের পাশ দিয়ে উত্তর দিকে গেলে চোখে পড়বে। বোঝাতে পারলাম বন্ধুগণ? তাহলে এখানে আছে শ্যামরায় মন্দির, ৫ চূড়া বিশিষ্ট, একটা গুমগড়, আর একটা হচ্ছে মৃন্ময় মন্দির। ঠিক আছে বন্ধুগণ, আবার আসবো এরকম কিছু ভিডিও নিয়ে। আজকে টাটা।